বলিউড ছাড়ছেন নোরা ফাতেহি। একসঙ্গে কাজ করছেন জয়া আহসান, প্রীতম ও এলিটা করিম। কি বলছেন জয়া, জেনে নিন বিস্তারিত। বলিউডে নোরা ফাতেহি ছাড়া আইটেম গান যেন চিন্তাই করা যায় না। টুকটাক অভিনয় করেছেন ক্যারিয়ারের বিভিন্ন সময়ে। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি, যদিও তাকে যোগ্য মূল্যায়ন বা সুযোগ দেওয়া হয়নি বলে একাধিক সাক্ষাৎকারে জানান অভিনেত্রী। এবার শোনা যাচ্ছে অভিনয় ছাড়তে চলেছেন এই অভিনেত্রী। নোরা ফাতেহি নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি হৃদয়ে ভারতীয় বলে নিজেকে অভিহিত করে থাকেন। রোয়ার, টাইগার্স অফ সুন্দরবন চলচ্চিত্রের মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটেছিল। তিনি তেলুগু চলচ্চিত্র টেম্পার, বাহুবলী দ্য বিগিনিং ও কিক 2 চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করে জনপ্রিয়তা অর্জন করেন। 2015 সালে তিনি বিগ বসের প্রতিযোগী ছিলেন এবং 84তম দিনে তিনি প্রতিযোগিতা থেকে বিদায় নেন। অভিনয় ছাড়ার ব্যাপারে নোরা বলেন, আমার ব্যক্তিগত কোনো জীবন নেই। আপনি যদি মনে করেন আমি অন্য কারোর জন্য নিজের জায়গা ছেড়ে দেব, তাহলে আপনি ভুল। এটা ভাবা হাস্যকর। আমি এখানেও থাকবো, ওখানেও থাকবো, সর্বত্র থাকবো। আমি যেমন সিনেমায় কাজ করেছি ঠিক তেমনি সঙ্গীত জগতেও কাজ করব। প্রথমবার অভিনেত্রী জয়া আহসানের সাথে কাজ করতে চলেছেন সঙ্গীত জগতের দুই জনপ্রিয় মুখ প্রীতম ও এলিটা। এবারে প্রথম একসঙ্গে পর্দা ভাগাভাগি করেছেন জয়া, প্রীতম ও এলিটা। জয়া বলেন, আমাদের তিনজনের প্রথম একসঙ্গে কাজ, দারুণ অনুভূতি। শুটিং করেছি, আড্ডা দিয়েছি। তারা গানের মানুষ। আমাদের যে ধরনের গল্পে অভিনয় করতে হয়েছে তার মধ্যে সময়ের দারুণ উপস্থাপন খুঁজে পাবেন দর্শক। জানা যায় একটি মিউজিক্যাল ফিল্মে পর্দা ভাগ করে নিয়েছেন তারা। সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা সাদিয়া ইসলাম। তিনি রোজা নামেই পরিচিত। তিনি জানান, দেশের দর্শকদের জন্য দারুণ একটি মিউজিক্যাল নিয়ে আসছেন। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, নতুন প্রকল্পটির নাম এখনো ঠিক হয়নি। মিউজিক্যালটিতে সময়ের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা সভ্যতার সঙ্গে যেভাবে এগিয়ে যাচ্ছি, সেখানে মানুষ নাগরিক জীবনে একা হয়ে যাচ্ছে। দিন শেষে খেয়াল রাখার মানুষ যে প্রয়োজন, সেগুলোই তুলে ধরার চেষ্টা করেছি এই সিনেমায়। অভিনয়ের পাশাপাশি মিউজিক্যালটিতে গানও করেছেন এলিটা করিম ও প্রীতম হাসান। রোজা জানান, মিউজিক্যালটির ট্রেইলার আসবে আগামী শুক্রবার। এটি 27 জানুয়ারি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তি পাবে।